বগুড়া দুপচাচিয়া ধাবের হাটের কথা মুখত আসলেই সগলির আগে মুখত আসে এই লোভনীয় গরুর গোস্ত আর মহিষের গোস্তের কথা। আরো আছে এই রুটি, সাথে আছে বিশাল সাইজের এই ঝাল পিঠা, যার কথা আপনি এগুলো না গলে লয়। আর দেশের সগলি মগলি এই ধাবের হাট চেনার আরেকটা কারণ হচ্ছে এই বিশাল গরু হাটি সবচেয়ে বেশি গরু আমদানির থেকে শুরু করে কেনা বেচা হয়। তা যাই হোক, কল্লা বেচাল বাদ দিয়ে থুইয়া মূল ভিডিওত লাভ দেওয়া যাক। আসসালামু আলাইকুম। তা আপনারা সগলি ক্যাঙ্কা আছেন? আজ আমি আপনাকে ধাবের হাটের বেমাকগুলোর ভিডিও না দেখে এই গোস্ত হাটি আর গরু হাটির ভিডিও দেখাবো। আগেকার ভিডিওগুলো মিচ্ছে না হওয়ার কারণে বিস্তারিত আপনাকে সব কভার পাইনি, তাই এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু খুলে মেলে কমো। এই হোক্কারা বড় চুলাই ঠিক ফজর থেকে বসানো হয় এই বিশাল সাইজের সাসপিন আর ভরাট করা হয় কয়েক মন গোস্ত। আর এই গোস্ত গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে এই মহিষের গোস্ত। এই ধাবের হাটে এই মহিষের গোস্তর এতটাই চাহিদা যা এই হাটে না আসলে বুঝেরই পাবেন না। খালি এই মোষের গোস্ত কোনা খাওয়ার জন্যই দেশের এক কোনার থেকেও লোকজন চলে আসে এই ধাবের হাটে। আর এই মোষের গোস্ত সবচেয়ে বেশি মশলা আর সবচেয়ে বেশি জাল করা হয়। তারপরে আছে গরুর নিহারি বা নলি, এর এক একটা দাম প্রায় 100 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে গোস্তর সাথে এই নলি প্যাকেজ হিসেবে খাবার পাবেন মাত্র 200 টাকা দিয়ে। এতকের এই টকবক করা টাটকা টাটকা গরুর গোস্ত, যার এক প্লেটের দাম পড়ে মাত্র 150 টাকা। এই হোটেলগুলোর বেশিরভাগ হোটেলেরই এক প্লেট গরুর গোস্তের দাম পড়ে 150 টাকা। আর এই এক প্লেটে থাকে 5 থেকে 6 পিস এই গরুর গোস্ত। কোন হোটেলে আবার 140 টাকা দিয়েও এক প্লেট গরুর গোস্ত কিনবার পাবেন। আপনি যদি চান এই গরুর গোস্ত 20 টাকা পিস রুটির সাথেও খাওয়ার পাবেন, আবার 20 টাকা প্লেট ভাতের সাথেও খাওয়ার পাবেন। তা আমি এটি থেকে অর্ডার করছিলাম একটা নলি, সাথে আসলে এক প্লেট গোস্ত, যার দাম পড়ছিল মাত্র 200 টাকা। 150 টাকার এই প্লেটে থাকে 5 থেকে 6 পিস গরুর গোস্ত। আর এই গরম গরম এক একটা রুটির দাম পড়ে মাত্র 20 টাকা করে। আর এই 200 টাকা প্যাকেজের সাথে পাওয়া গেছিলাম এই একটা নলি। আমার চোখ বুঝে গরম গরম গোস্ত থাকায় বয়ান একেবারে ভালো লাগছিল না, তা সেই জন্য পেছাল পরা বাদ দিয়ে রুটি আর গোস্ত খাওয়া শুরু করে দিলাম। আর আমি এই খাবারটা খাচ্ছিলাম সালাম হোটেলে। আর আপনারা সগলি এটি আসে এই গরম গরম গোস্ত আর রুটি খেতে কেঙ্কা লাগছিল অবশ্যই আমাকে না কমেন্ট করে জানাবেন। এই ধাবের হাটের মেলা ঐতিহ্যবাহী খাবার থাকলেও তার মধ্যে আছে এই মিষ্টি, আরো আছে বিশাল সাইজের এই পোড়া পিঠে, যা কিন্তু এটি চিনে সিন্নি পিঠে হিসেবে, আর আমরা চিনি কিন্তু এটা ঝাল পিঠে হিসেবে। এই রুটির এক একটার ওজন প্রায় 5 থেকে 6 কেজি, যার কারণে বিক্রি হয় কাটে কাটে। এই পিঠের প্রতি কেজি দাম পড়ে 200 টাকা। তবে এই হাটের কিছু কিছু লোক এই পিঠা চিনে থাপড়া পিঠে হিসেবে। তা যাই হোক গা, ওলা পেশাল বাদ দিয়ে এখন আমি আপনাকে দেখামু ধাপের হাটের বিশাল এই গরু হাটি। সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাটের দিনে ঠিক বেন্না থেকে বেলা পর্যন্ত জমজমাট চলে এই গরু কিনা বেচা। এই হাটে সবচেয়ে বেশি আমদানি হয় বিশাল বিশাল এই বিদেশি জাতের গরু। তবে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি গরু কিনা বেচা হয়। আর আমাদের বগুড়ার মধ্যে সবচেয়ে বড় হাট দুপচাচিয়া এই ধাপের হাট। এই গরু হাটি খালি বগুড়ার মধ্যে বড় নয়, আমি মনে করি গোটাল বাংলাদেশের মধ্যে ধাপের হাটের এই গরু হাটি সবচেয়ে বড়। এই হাটে বৃহস্পতিবার হাটের দিনে এতটাই হাল্লি গুল্লি গরু ওঠে যে আপনি ঠিক মতো হাটেই বেড়াবের পাবেন না। কিন্তু আমরা সকাল সকালে হাটের মধ্যে আসার কারণে ঠিক মতো নড়াচড়া করে পাচ্ছিলাম। এই হাটে প্রেগনেন্সি গরু আর বাছুরওয়ালা গরু সবচেয়ে বেশি বিক্রি হয়। দেখতে পাচ্ছেন এক প্যাকের কিন্তু হাটের মধ্যে দুধ দোয়ান শুরু করে দিয়েছে। দেশি জাতের গরুর মধ্যে বিদেশি জাতের গরুই ওঠে সবচেয়ে বেশি। তা কিছুক্ষণ গরুর হাট বাদ দিয়ে এখন আমি আপনাকে আবার খাবার দাবারের ভিডিও দেখাই। এই ধাবের হাটেও বিক্রি করতে কিন্তু বাদ নাই বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত দই, আরো আছে আলুর পেঁয়াজি ভাজা পোড়া। গরু হাটির সাথেই এই ভাজা পোড়ার দোকান হওয়ার কারণে বিক্রি হয় কিন্তু প্রচুর। আর এগুলা সদাবাতির সাথে ডাবের আমদানি কিন্তু কোনো দিক দিয়ে কম নাই। এই ধাবের হাটের আগেকার ঐতিহ্য টিকে থাকার জন্যই তোলা হয় বাঁশের তৈরি হরেক রকম জিনিসপাতি। সেই আগেকার যুগ থেকে এই হাটে প্রচুর পরিমাণ পকপাখালি তোলা হয়। বিদেশি জাতের পাখি আর মুগরির থেকে শুরু করে দেশি জাতের হাঁস ও রাজহাঁস এই হাটে সবচেয়ে বেশি কেনা বেচা হয়। তা যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের দিকে যোগাযোগ করে চায়া থাকবেন।